আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এক হজ করতে আসছে, কাফেলা হজ করতে আসছে মরুভূমির ভিতরে। হঠাৎ করে ওই মরুভূমির ভিতরে তারা বাবা ছেলে ছিল, হজ করার জন্য আসতেছিল। হঠাৎ করে মরুভূমির ভিতরে তার বাবা ইন্তিকাল করলো। তার বাবা যখন ইন্তিকাল করলো, মারা গেল, সমস্ত হাজিরা দেখলো মরার সঙ্গে সঙ্গে তার বাবার চেহারাটা শুকুরের চেহারার মতন হয়ে গেল, শরীরের চেহারার মতো হয়ে গেল। এখন মানুষ দেখলো যে তখন তাড়াতাড়ি হঠাৎ করে তার মুখটা ঢেকে দিল। হাজিরা দেখলো দেরি করলে আমরা হজ পাবো না, হাজিরা চলে গেল। ওই সন্তান তার বাবাকে নিয়ে সেখানে কান্না করতেছে যে আমার বাবার কি অবস্থা হলো, মারাতে গেল এক বিপদ, মারা গেছে, আবার আমার বাবার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেল। এইভাবে লাশটাকে নিয়ে সে কান্না করতেছে। হঠাৎ করে তার তন্দ্রা চলে আসলো, ঘুম ভাব চলে আসলো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো একজন লোক, সুন্দর চেহারার অধিকারী লোক, সাদা ফুটফুটে চেহারার অধিকারী। এমন সুন্দর মানুষ সে কোনদিন দেখে নাই। ওই যুবক দেখলো যে সুন্দর চেহারা লোক আসলো, আসার পরে বলছে, যুবক তুমি কেন কান্না করো, কি হয়েছে, তোমার মনটা কেন খারাপ, কি হয়েছে বলো তো আমাকে। তখন ওই যুবক বলছে, দেখেন না, আমরা সকলে হজ করার জন্য মক্কা শরীফে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার বাবা এই মরুভূমির ভিতরে মারা গেল। মারা যাওয়ার পরে আমার বাবাটা কিন্তু চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছে। এখন বিপদের উপরে বিপদ, এমনি তো মারা গিয়েছে, আবার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। এই জন্য আমি চিন্তার মধ্যে আছি, পেরেশানের ভিতরে আছি। ওই সুন্দর চেহারা অধিকারী লোক বলছে, চলো যায় তোমার বাবার লাশের কাছে যাই। যখন লাশের কাছে আসলো, মুখটা যখন খুলে দিল, দেখলো সত্যি শুকুরের চেহারার মতো হয়ে গেছে। ওই সুন্দর চেহারার মুখটা কি করলো, তার মুখের মধ্যে হাত দিয়ে বুলিয়ে দিল, মাসাই করে দিল। তার চেহারাটা ওই সুন্দর চেহারা লোকের মতো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই যুবক বলছেন, আচ্ছা বলেন তো আপনি কে? আপনি এই সময়, বিপদের সময় আপনি আমার কাছে আসলেন। এই বিপদে কোনো মানুষ নাই, আমি কাউকে খবর দেয় না যে আমার বাবা মারা গেছে। মরুভূমির ভিতরে কোনো এলাকাতে কোনো গ্রাম নাই, কোনো অনেক দূর দূর পর্যন্ত বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছু নাই। আচ্ছা বলেন তো আপনাকে কে খবর দিলে, আর আপনি কেটা? তখন ওই সুন্দর অধিকারী লোকটা তখন বলছে, আরে আমি কেউ না, আমি সর্বশ্রেষ্ঠ নবী, সবার শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে জড়িয়ে ধরে বলছেন, হে আমার নবী, আমি তো আপনাকে কোনো খবর দেই না, আপনি কিভাবে জানতে পারলেন? চলো যুবক, তুমি আমার খবর না দিলে কি হবে, কিন্তু তোমার বাবার একটা মাত্র আমল ছিল। কয়টা বলেন তো? একটা মাত্র আমল ছিল। এই আমলটা করার কারণে যখন আমলের সব তোমার বাবার যখন আমলের সবটা আমার কাছে পৌঁছায়, আমাকে দেখানো হয়, কিন্তু আজকে দেখানো হয় না। সে আমলটা হলো, তোমার বাবা সকালবেলা 200 বার আমার করে দুরূদ পড়তো, সন্ধ্যার বেলা 200 বার দুরূদ পড়তো। এই আমলটা করতো তোমার বাবা প্রতিদিন সকাল সন্ধ্যা আমলটা করতো। কিসের আমল? দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফ সকলে জানা আছে না নাই? আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আছে না নাই? যখন তোমার বাবা প্রতিদিন 200 বার করে সকালে, 200 বার করে সন্ধ্যায় আমার উপরে দুরূদ পড়তো, আজকে সন্ধ্যাবেলায় যখন দেখলাম যে দুরূদের হাদিয়া আসে না, তোমার বাবার কাছে একজন ফেরেশতা নিয়ে দিয়েছিল, দুরূদটা আমার কাছে পৌঁছায় দেয় প্রতিদিন। ওই ফেরেশতা এসে বলছেন যে, হে আমার রাসূল, আপনার ওই উম্মত মারা গিয়েছে, শুধু মারা যায় নাই, আপনার উম্মতটা এমন বিপদের মধ্যে পড়েছে, তার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেছে। সুতরাং আপনি তাকে একটু সহযোগিতা করেন। ও যুবক, আমি যখন এই কথা শুনলাম, আমি দয়ার নবী, মায়ার নবী থাকতে পারলাম না। এখনো নবী আমাদের জন্য কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আমি আমার উম্মতের জন্য থাকতে পারি না, এই জন্য আমি চলে আসলাম। আমাকে কেউ খবর দেয়নি, ফেরেশতা খবর দিয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো যুবক, তুমি চিন্তা করো না, কোনো টেনশন করো না। সকালবেলা হবে তোমার বাবার জানাজা পড়ার জন্য অনেক মানুষ আসবে।
তুমি চিন্তা করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ওই যুবক বলতেছে, সকাল যখন হলো দেখলাম মরুভূমির ভিতরে অনেক দূরে কোনো গাড়ি, কোনো কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, পুরা মরুভূমি মানুষে ভর্তি হয়ে গেল। সকালবেলা শুধু একটা বার আমার বাবার চেহারাটা দেখার জন্য আসতেছে, সকলে আসতেছে আর আমার বাবার চেহারাটা দেখতেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আমি কোনো মাইকিং করি নাই, কোনো প্রচার করি নাই, কোনো ঘোষণা করি নাই, আচ্ছা বলেন তো আপনারা কিভাবে জানলেন যে আমার বাবা এখানে মরুভূমির ভিতরে মারা গেছে? এখানে কোনো মাইকিং হয় নাই, কোনো কিছু হয় নাই, এখানে কোনো সংবাদ সম্মেলনও হয় নাই, কিভাবে তোমরা জানতে পারলে? তখন তারা বলবো, তুমি না বললে কি হবে, গতকাল রাত্রিবেলা আসমান থেকে একটা গায়েবী আওয়াজ এসেছে। সে গায়েবী আওয়াজে বলা হয়েছে, ও এলাকার মানুষ, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ মাফ নিতে চাও তাহলে ওই যে একটা আশিক রাসূল নবীজির উম্মত মরুভূমির ভিতরে পড়ে মারা গেছে, ওই বান্দাটা তোমরা যদি জানাজা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এসেছি তোমার ঘোষণার জন্য না, আমরা আমাদের গুনাহ মাফের জন্য এসেছি। তোমার বাবার আমল কিছু আমরা জানি না, তবে এত পরিমাণ কবুল হয়েছে যে আল্লাহ তাআলা আকাশে সব জায়গায় ঘোষণা করে দিয়েছে। ঘোষণা করার কারণ হলো সে কি করত? নবীর উপর দরুদ পড়ত। এই জন্য নবীকে যদি স্বপ্ন দেখতে চান, আপনি আমি সকলেই হালাল খাবেন, হালাল পন্থায় চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুরূদ শরীফ নবীর উপরে বেশি বেশি পড়বেন। নবীজি আপনার হয়তো যদি সৌভাগ্য হয়ে থাকেন, নবী আপনার সঙ্গে দেখা করবে। আপনি যদি নবীর সঙ্গে দেখা করতে পারেন, আপনার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। স্বপ্নে দেখার ইচ্ছা জাগে না? আমরা তো স্বপ্নে দেখি খালি বল্টুর বেটিকে আর পল্টুর বেটিকে, স্বপ্নে কিন্তু আমরা নবীকে দেখতে পাই না, ভালো মানুষকে দেখতে পাই না, কেন আমরা ধান্দা করে সত্যি হয়ে গেল, ঠিক না? আমরা স্বপ্ন দেখি পাহাড় থেকে পড়তেছি নিচে, আপনারা দেখেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, নবীর উপরে দুরূদ বেশি বেশি পড়তে হবে। আমরা যদি নবীর উপরে দুরূদ বেশি বেশি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এখন বলবেন যে হুজুর আমরা তো ব্যস্ত মানুষ, যাতা ব্যস্ত, কেউ দোকান নিয়ে ব্যস্ত, কেউ গাড়ি নিয়ে ব্যস্ত, কেউ বাড়ি নিয়ে ব্যস্ত, কেউ আর কিছু নিয়ে ব্যস্ত, আমি অসুস্থ, নামাজি পড়তে পারি না, কি করব? আল্লাহকে বলবো যে আমি অসুস্থ ছিলাম, মাফ করে দিবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করে শুনেন, হাসরের ময়দানে 4 জন নবীকে সামনে করে, 4 জন নবীকে সামনে নিয়ে বিচার ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। 4 জন নবীকে সামনে নিয়ে বিচার ফয়সালা করবে। প্রথমে গরিব যারা অসহায় মানুষ, গরিব যারা ভিক্ষা করে খায়, অসহায় মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আচ্ছা বলো তো তোমরা দুনিয়ার ভিতরে কেন আমার ইবাদত করো নাই? কি কারণে ইবাদতটা করো নাই বলো তো? তারা বলবে, আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে অসহায় ছিলাম, আমরা দুনিয়ার মধ্যে চিন্তা খেতাম, ইবাদত করার সময় পেতাম না, আমরা গরিব ছিলাম, অসহায় ছিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আচ্ছা বলেন তো আমাদের শেষ নবীকে, হ্যাঁ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো শেষ নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে দেখা হবে, দেখো এই লোকটাকে চিনো কিনা? তখন সকলে বলবে, হ্যাঁ আমরা চিনি। এনার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকটাকে তোমরা চিনো? তোমরা বলছো আমরা দুনিয়ার ভিতরে গরিব ছিলাম, অসহায় ছিলাম, দিন আনা দিন খাইতাম, চেয়ে চেয়ে খেতাম, ভিক্ষা করে খেতাম। এই যে আমার নবী, আমার বন্ধু, এনার কিন্তু মাসকে মাস বাড়িতে চুলা জ্বলতো না, পেটের মধ্যে পাথর বেঁধে থাকতো, তবু 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকতো না। সুতরাং আজকে তোমরা যে অজুহাত দেখাইতেছো, তোমরা যে আজকে আমাদেরকে কমপ্লেন করতেছো, এই কমপ্লেন তোমাদের গ্রহণ করা হবে না, তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। গরিবী হালত দেখিয়ে কোনো লাভ হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যিনি বাদশা, দোজাহানের বাদশা, এই জাহানেরও বাদশা, ও জাহানেরও বাদশা, সুতরাং তিনি
তিনি যদি না খেয়েছে আল্লাহর ইবাদত করতে পারেন, আমরা তো 3 বেলা খাই, 5 বেলা খাই, কেউ 10 বেলা খেয়েছে, খাওয়ার শেষটায় সবাই মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে খাচ্ছে। সুতরাং এই আজকে গ্রহণযোগ্য হবে না, আজকে তুমি জাহান্নামে চলে যাও। 2 নাম্বার, যারা বলবে আল্লাহ আমরা চাকরি করতাম, অফিসে করতাম, মাদ্রাসায় করতাম, মসজিদে করতাম, তো মসজিদে নামাজ পড়ে। আমরা চাকরি করতাম বিভিন্ন কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে, বিশাল জায়গায় আমরা চাকরি করতাম, নামাজের সময় পেতাম না, আল্লাহ তাআলা ইবাদত করতে পারতাম না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, দেখো আমার ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিবে, ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেবো, দেখো এটাকে চিনা, বলছে হ্যাঁ চিনে, কে? বলছে ইউসুফ নবী। এই নবী ছিল একজনের গোলাম, আজ যে মিশরের গোলাম ছিল। সুতরাং এই গোলাম থেকে যদি গোলাম কি স্বাধীনতা পায় নাকি? গোলাম তো স্বাধীনতা নয়। কাজের মানুষের কোনো স্বাধীনতা আছে নাকি? যারা কাজের বুয়া হয় তাদের কিন্তু কোনো স্বাধীনতা থাকে না। মালিক বলে ঘরটা মুছো, থালি বাসন মাজো, ওই কাপড়টা কাচো, বলে না বলে না, বলেন তো? এই তো গোলাম, গোলামের কোনো স্বাধীনতা নাই, ইবাদত করে কোনো স্বাধীনতা নাই। আমার ইউসুফ আলাইহিস সালাম গোলাম ছিল, গোলামি হয়ে বিক্রি হয়ে গিয়েছিল, ওই মালিকের বাড়িতে ছিল গোলামি হয়ে। গোলাম থাকার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করতে পেরেছি। সুতরাং তোমরা দুনিয়ার ভিতরে থেকে 24 ঘন্টা কেন আমার ইবাদত করতে পারো নাই? সুতরাং আজকে তোমরা বলো আমরা চাকরিজীবী ছিলাম, এটা আমি কখনো মানতে চাই না। আজকে তোমরা কোথায় চলে যাও? জাহান্নামের ভিতরে চলে যাও। চাকরির দোহাই দিয়ে লাভ হবে না, চাকরির দোহাই দিয়ে লাভ হবে না। বিদেশে ছিলাম, চাকরি করতাম, মানুষের কাছে বিদেশ থেকে মানুষ নামাজ পড়ে না। অবশ্যই এমন যারা আছে তারা আমার নামাজের সময় দেয়, নামাজের সময় দেয় না যারা বিদেশ থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নম্বর, যারা বলতে আমরা অসুস্থ ছিলাম, আমরা অসুস্থ বিছানায় ছিলাম, আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব? আমরা কিভাবে আল্লাহর ইবাদত করবো? আমরা অসুস্থ বিছানায় ছিলাম, প্যারালাইসিস, হ্যাঁ, 2 ঠ্যাং নাই, কি করবো? হাঁটতে পারি না, মসজিদে আসতে পারি না, কি করবো? মেডিকেলের বেডের মধ্যে কাতরায়, আমরা তো তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, দেখো এটাকে চিনো? বলছে হ্যাঁ চিনি। এই নবীর নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম 1 নয় 2 নয় 18 বছর পুরা শরীরটাকে কি করেছিল? পোকায় খেয়ে ফেলেছিল। পুরা শরীরে পোকা ধরে গিয়েছিল, পুরা শরীরের গোশতগুলো পচে গিয়েছিল, পোকা কিলবিল করে খায়, এমনকি জিহ্বার মধ্যে পোকা লেগে গিয়েছিল। মানুষেরা তাকে গ্রাম থেকে তাড়াই দিয়েছিল, জঙ্গলের মধ্যে ছিল। নবীকে মানুষ তাড়াই দিয়েছিল, জঙ্গলের মধ্যে ছিল। ওই জঙ্গলের মধ্যে তার স্ত্রী তার খেদমত করত, বিবি রহিমা, নাম তো সকলেই শুনেছে। ওই নবীকে যখন দেখানো হবে, দেখো একে ছিল 18 বছর, 1 নয় 2 নয় 18 বছর তাকে কিরায় পোকায় খেয়েছে, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 1 সেকেন্ডের জন্য ভুলে থাকে নাই। সে যদি আমার ইবাদত করতে পারে, তুমি কেন অসুস্থ হয়ে ইবাদত করতে পারবা না? সুতরাং তোমার আজকে ওজওয়ান চলবে না, আজকে তুমি চলে যাও জাহান্নামের ভিতরে। অসুস্থ জায়গা যারা, তুমি শুয়ে আছো, শুয়ে শুয়ে নামাজ পড়ো, ইশারায় ইশারায় শুয়ে শুয়ে, আপনি তো আর কোনো কিছু করতে পারেন না, ইশারায় চোখের ইশারায় নামাজ পড়ে, নামাজ মাপ না। মাসআলা হলো, যদি কোনো মহিলার বাচ্চা হচ্ছে, মাথা ঠিক বের হয়ে গেছে, এ সময় যদি তার কোনো যদি ব্লাড যদি কম বেড়ে থাকে, এখানে বলছে যে তার নামাজ আদায় করতে হবে। কথা বুঝে আসছে না? নামাজ মাপ না। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরাও, এরপরে যারা বাচ্চা ছিল, রাজা ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, আমার কাছে আবার রাগ করেন না। যে বাচ্চা ছিল, প্রধানমন্ত্রী ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সকলেই বলবে আল্লাহ আমরা দুনিয়ার ভিতরে জনগণের খোঁজ খবর রাখতে গিয়ে তোমার ইবাদত করার সুযোগ পায় নাই। আল্লাহ বলবেন তুমি কত বড় বাহাদুর যে আমার জনগণের খবর নাও। তুমি তো জনগণের খবর নাও নাই, খালি রিলিফের চাল খেয়া মোটা হয়েছে, বুড়ি মোটা করছো। আল্লাহ তাআলা বলবেন দেখো তুমি বলতেছে আমরা মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, কিন্তু তোমরা তো ছিলে বাংলাদেশের মতো একটা ছোট্ট একটা দেশ, একবারে ছোট্ট। বাংলাদেশ লিখতে বয়ের মাথা যায় ভারতে, আর লয়ের মাথা যায় কোথায়? নেপালে, ভুটানে, ঠিক না? এর বাংলাদেশটা লেখা যায় না, এত ছোট্ট দেশ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিবে, যিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন।
সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, দেখো এইটাকে চিনো কিনা? যা চিনি। কে? সুলাইমান আলাইহিস সালাম। এই কিন্তু পুরা পৃথিবী রাজত্ব করেছে। এই সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবী রাজত্ব করেছে। সমস্ত মাখলুকাত, শুধু মানুষের বাচ্চা ছিল না, জিনের বাচ্চা, পশু পাখির বাচ্চা, সমস্ত কিছুর বাচ্চা ছিল তিনি। ইনি যদি আমার এক সেকেন্ডের জন্য ইবাদত ছাড়তে পারে নাই, তাহলে তোমরা কেন আমার ইবাদত করতে পারো নাই? আজকে অজুহাত চলবে না, আজকে তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। তাহলে বলেন তো, আমরা কিসের অজুহাত দিব যে এই কারণে আমরা নামাজ পড়তে পারি না, ইবাদত করতে পারি না? আমরা কিসের অজুহাত দিব যে এই জিনিসটা আমরা করতে পারি না, এই জন্য করতে পারি না? কোনো অজুহাত থাকবে না। আপনাকে মারার জন্য ফেরেশতারা এখন রেডি হয়ে আছে, যে খালি আসে নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেডি করে রেখেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের করতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। আমি যতই অসুস্থ হোক না কেন, যতই ব্যস্ত হয়ে থাকি না কেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করে দিয়ে জান্নাত দান করে দেবে। এই জন্য আজকের একটা আমল শিখে যা। একটা আমল হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়েন। দুরূদ শরীফ বেশি বেশি পড়েন। আরে দুরূদ শরীফ পড়লে আপনার দুনিয়ার আগুন আপনাকে পড়ে থাকবে না, দুনিয়ার আগুন আপনার কিচ্ছু করতে পারবে না। এই জন্য দুরূদ শরীফের আমল করেন। তবে দুরূদ শরীফের আমল করলে হালাল খেতে হবে। দুরূদ শরীফ পড়তে গেলে ওযু লাগে না। আপনার শরীরে যদি পবিত্র থাকে, ধান কাটছেন দুরূদ শরীফ পড়েন, ধান বাঁধছেন দুরূদ শরীফ পড়েন, আপনি রাজমিস্ত্রির কাজ করছেন, ইট গাঁথছেন দুরূদ শরীফ পড়েন, সব জায়গায় সর্ব হালাতে দুরূদ শরীফ পড়েন। বাথরুম বাদ দিয়ে পবিত্র জায়গাতে যেখানে আছেন সেখানে দুরূদ শরীফ পড়েন। কাজ করছেন, হাঁটছেন, চলছেন, ফিরছেন, দুরূদ শরীফ